প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বাংলাদেশের আদলে জেনজির বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ, হেলিকপ্টারে পলায়ন, মন্ত্রীদের বাড়িতে হামলা, সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী। ডাকসুতে ভোট পড়েছে 78%, সবাইকে নিয়ে চলার কথা বললেন উপাচার্য। পার্লামেন্টে আস্থা ভোটে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী। সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিনের বিরুদ্ধে 1 বছরের কারাদণ্ডাদেশ। অন্তর্বর্তী সরকারের সময়ে হত্যার সংখ্যা বাড়ার রহস্য জানাল প্রেস উইং। ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ, ফেসবুকে উপদেষ্টা ফারুকী। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। মেক্সিকোতে ট্রেন বাসের সংঘর্ষে নিহত 10। গাজায় ইসরায়েলি হামলায় আরও 52 জন নিহত। উত্তাল নেপাল, কাঠমান্ডু নামতে না পেরে 114 জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরত এলো বিমান। অন্যদিকে অনুপ্রবেশকারী 12 বাংলাদেশিকে ফেরত দিল ভারত। 16 বছর বয়স থেকে মিলবে জাতীয় পরিচয়পত্র, জানালো নির্বাচন কমিশন। অন্যদিকে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, মন্তব্য প্রধান নির্বাচন কমিশনারের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জেনজির নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তিনি 7 মন্ত্রী সহ হেলিকপ্টারে কাঠমান্ডু ত্যাগ করেন। তবে তাদের গন্তব্য এখনও অজানা। জেনজির টানা 2 দিনের বিক্ষোভে 21 জন নিহত ও কয়েকশো আহত হয়। বিক্ষুব্ধ তরুণরা প্রধানমন্ত্রীর বাসভবন সহ বিভিন্ন সরকারি দপ্তরে অগ্নিসংযোগ করে। প্রথম দিনেই 19 জন নিহত হওয়ার পর কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পার্লামেন্ট ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী হেলিকপ্টারে মন্ত্রীদের সরিয়ে নিচ্ছে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সামরিক ব্যারাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। 8টি কেন্দ্রে গড়ে 78.33% ভোট পড়েছে। এর মধ্যে রোকেয়া হল 65.50%, বিজয় 71, 85.02%, স্যার AF রহমান 82.50%, মহসিন হল 83.37%, শামসুন নাহার 63.67%, বাংলাদেশ কুয়েত মৈত্রী 68.39%, বঙ্গমাতা হল 67.08%, শহীদুল্লাহ হল 80.24%, অমর 21 83.309%, ফজলুল হক 81.43%, সূর্য সেন 88%, জিয়াউর রহমান 75%, বঙ্গবন্ধু হল 87%, জসিমউদ্দিন 86%, জগন্নাথ 82.44%, জহুরুল হক 84.56% ও সলিমুল্লাহ মুসলিম হলের 83% শিক্ষার্থী ভোট দেন। এদিকে উপাচার্য ড নিয়াজ আহমেদ খান বলেছেন, তিনি কোনো দলের প্রতি অনুরক্ত নন এবং সবাইকে নিয়ে চলতে চান। ভোট শেষে তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় কথা বলেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়ে মাত্র 9 মাসের মাথায় পদচ্যুত হলেন। নিজের ডাকে আয়োজিত এই ভোটে তাকে পদচ্যুত করার পক্ষে 364 ও বিপক্ষে 194 ভোট পড়ে। 25 জন সদস্য বিরত ছিলেন। জাতীয় ঋণ নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনায় সমর্থন পেতে ভোট আহ্বান করেছিলেন বাইরু। ভোটের আগে তিনি বলেন, সরকারকে টেনে নামাতে পারেন কিন্তু বাস্তবতা দমন করতে পারবেন না। খরচ বাড়বে, ঋণের বোঝা ভারী হবে, ফ্রান্স হুমকির মুখে। তার পদত্যাগে দেশটিতে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। প্রেসিডেন্ট মাখোকে এখন 2 বছরের মধ্যে 5ম প্রধানমন্ত্রী বেছে নিতে হবে। থাইল্যান্ডের সুপ্রিম কোর্টের আদেশে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে 1 বছর কারাগারের ভেতর থেকে কারাদণ্ড ভোগ করতেই হবে। 76 বছর বয়সী থাকসিনকে 2023 সালে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 8 বছরের সাজা দেওয়া হয়। 15 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেই তিনি দণ্ডিত হন।
2023 থেকে 2024 সালের শুরু পর্যন্ত তিনি পুলিশ হাসপাতালে একটি প্রাইভেট রুমে ছিলেন। সেটিকে কারাদণ্ড হিসেবে গণ্য না করার সিদ্ধান্ত নিয়েছে আদালত। সাম্প্রতিক অপরাধ পরিসংখ্যানে দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে হত্যার সংখ্যা বাড়লেও তা নতুন অপরাধ বৃদ্ধির ফল নয়, বরং আগে দমনকৃত ও রেকর্ডবিহীন থাকা বহু হত্যা মামলা পুনঃনথিভুক্ত হওয়ায় এই চিত্র তৈরি হয়েছে। গত 13 মাসে 1130টি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে, যার বড় অংশই শেখ হাসিনার 16 বছরের শাসনামলে ঘটলেও রাজনৈতিক প্রভাব ও পুলিশের অনীহার কারণে তখন মামলা হয়নি। আগস্ট 2024-এর রাজনৈতিক পরিবর্তনের পর সেসব মামলার রেকর্ডে এসেছে। অপরদিকে দাঙ্গা, চুরি ও ডাকাতির মতো অপরাধ কমেছে, যা আইন শৃঙ্খলার উন্নতির ইঙ্গিত। ডাকসু ভোট শুরুর পর ভেরিফাইড ফেসবুক পোস্টের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী লিখেছেন, যে ভোট রাতেই করে ফেলা যায় সেটা দিন পর্যন্ত রাখা হলো কেন? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দুর্বলতা। তিনি ডাকসু নির্বাচন ঘিরে শেখ হাসিনাকে গুম, ব্যাংক লুট, বিডিআর, শাপলা, জুলাই ম্যাসাকারের পরিকল্পনাকারী ও স্বাধীনতা বিরোধী বলেও আক্রমণ করেন। তিনি উল্লেখ করেন, ডাকসুর মাধ্যমে ইলেকশনের ট্রেনে উঠেছে বাংলাদেশ, এরপর আসবে জাতীয় নির্বাচন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের সঙ্গে মেলানো যাবে না, তবে এটি একটি মডেল হিসেবে কাজ করবে, কারণ এখানে ভোটার ও কর্মকর্তা সবাই শিক্ষিত, যা জাতীয় পর্যায়ে নাও হতে পারে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব বলেন। মেক্সিকোর মিচোয়াকান রাজ্যের আতলাকো মুলকো ও মারাভাতীয় শহরের মধ্যবর্তী হাইওয়েতে মালবাহী ট্রেনের সঙ্গে দোতলা বাসের সংঘর্ষে 10 জন নিহত ও 61 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 7 জন নারী ও 3 জন পুরুষ। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। দুর্ঘটনার ছবিতে দেখা গেছে, ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে গেছে। ট্রেনটির মালিক প্রতিষ্ঠান কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিটি ডে মেক্সিকো শোক প্রকাশ করেছে। ইসরায়েলি বাহিনী গাজায় হামলায় জোরদার করেছে, এতে একদিনে 52 জন নিহত হয়েছেন এবং ক্ষুধায় আরও 2 শিশু সহ 6 জনের মৃত্যু হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গাজা শহরের বাসিন্দাদের এখনই চলে যেতে হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জাতিসংঘের মানবাধিকার প্রধান ইসরায়েলকে বেসামরিকদের বিরুদ্ধে গণহত্যা ও সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছেন। নেপালে সরকার বিরোধী বিক্ষোভের কারণে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-371 কাঠমান্ডুতে আবেদন করতে না পেরে 114 যাত্রী নিয়ে বিকেল 4টায় ঢাকায় ফিরে এসেছে। ফ্লাইটটি দুপুর 12:30টায় ঢাকা থেকে নেপালের ত্রিভুবন বিমানবন্দরে যাত্রা করেছিল, তবে স্থানীয় সময় দুপুর 12:45 সব ধরনের উড্ডয়ন ও অবতরণ বাতিল করা হয়। অন্যদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনায় বিজিবিকে 12 জন বাংলাদেশি নাগরিক হস্তান্তর করেছে। আনুষ্ঠানিক পতাকা বৈঠকে এই হস্তান্তর সম্পন্ন হয়। জাতীয় পরিচয়পত্র এখন থেকে 16 বছর বয়স থেকে পাওয়া যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 16 বছর বা তদূর্ধ্ব নাগরিকরা NID নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন, তবে ভোটার হওয়ার জন্য 18 বছর পূর্ণ হতে হবে। 18 বছর হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন এবং স্মার্ট NID কার্ড পাবেন। এই উদ্যোগের ফলে NID না থাকার কারণে নাগরিকদের ভোগান্তি কমবে। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন জানিয়েছেন, 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে, তবে কোনো বিশৃঙ্খলার ঘটনায় তদন্ত সাপেক্ষে ভোট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন কমিশন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবকিছু করবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.